গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবসের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। 8:37 পুরো রেডি। এনো পতাকা পতাকা, কিন্তু এখানে 4খানা এনেছি, ভেবেছিলাম দুজনা দুটো নেবে। ও মারে লুজ করে দাও। আচ্ছা লুজ করে দিচ্ছি, ধর তাহলে। একটা নি হ্যাঁ রেডি হয়ে গেছে, এনো ব্যাগ পরো। এটা কি হাতে নেবা না, ব্যাগে থাকবে? ব্যাগ পরো, চলো। আজকে আর আমি যাচ্ছি না দিয়ে আসতে, কর্তা ওই যে স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দিয়ে আসবে। আবার ছেলেকে নিয়েও আসবে। ছেলের 10:30টায় ছুটি হবে, আর মেয়ের তো 12:30টায়। মেয়ে একার মতন একা চলে আসতে পারবে। চলো টাটা। ওই দেখো আরেকজন আসছে, মাতঙ্গিনী সেজে। মাতঙ্গিনী তো না, দেশমাতা। যাই হোক, ওই দেখো মুখের মেকআপ নষ্ট হয়ে যাবে দেখে সামনে একটা ছোট্ট ফ্যান ধরে নিয়েছে, মেকআপটা যাতে ঘেমে নষ্ট না হয়ে যায়। একটা কাজ হলো, জল এনেছি, লাইজল দেওয়া। এখন ঘর মুছবো, ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, আর রাইস কুকারের ভাত হয়ে গেছে। নিরিবিলি এখন একটু। নমস্কার বন্ধুরা, আমি সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত। এখন তো 9:40, এই 8:40 বাজে। 37 দেখেছিলাম তখন, 8:40 বাজে। যাই হোক, এবার ঘর মোছার জল এনেছি, ঘর মুছে নিই। ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি, মেশিন মোটামুটি কাজ করছে। প্রথম তো ওর সিস্টেমটা একটু আলাদা ছিল, আগের সিস্টেম আলাদা। পুরো ওই কিপ্যাডটাই তো পাল্টে দিয়েছে, ওইটা তো আর সারানো যায়নি, নতুন করে কিনে এনে বসানো হয়েছে। যাই হোক, মেশিন না, কিপ্যাডটা, যেটা বোতাম টিপে ওকে সিলেক্ট করতে হয়, কী করবি এখন, কাচবি, ধুবি, স্পিন করবি, তাই আর কি, সেইটা পুরো পাল্টে দিতে হয়েছে। যার জন্য আমাকে একটু সিস্টেমটা বুঝতে সমস্যা হচ্ছিলো। গতকাল যে দুপুরবেলা আরেকবার কেচেছিলাম, তখন আমি ওর সিস্টেমটা বুঝে গেছি। যাই হোক, ও কাটছে আর আমি এই ফাঁকে ঘরটা মুছে নিই। তাহলে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। মেয়ে সুইচ অফ করে প্লাগ খুলে দিয়ে গেছে। চলো কাজ শুরু করি। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে। 9:29 বন্ধুরা। এই দেখো রোদ তো উঠেছে কড়া, একদম কড়া রোদ, দেখেছো? পুরো আকাশ পরিষ্কার নীল, একদম রোদ উঠেছে কড়া। কিন্তু তবু এই যে গতকালকের কিছু ঠান্ডা ঠান্ডা ছিল, সেগুলো আর বাইরে দিইনি, ও শুকিয়ে গেছে। ও এইটা একটু ঠান্ডা রয়েছে। যাই হোক, আর এই যে ওয়াশিং মেশিনে কেচেছে আজকে। আর এই কটা গাছের ফুল, নিচের গাছের। এখন উপরেরগুলো তুলবো। এই দুটো সকালবেলা করেছিল, এই একটা আর এই একটা গোলাপি জবা। এরা একটু লেটে ফোটে, সাদা জবার গোলাপি জবা। আর এও একটু করেছিল, এও ফুটে গেছে। হ্যাঁ দেখো কত সুন্দর। চলো গা হাত পা ধুয়ে, ঘরটার মুছে গা হাত পা ধুয়ে আসলাম। বাড়িতে তো এখন ওরা দুজন নেই, ছেলে মেয়ে বক বক করে, তো সব কথার উত্তর দিতে হয়, কোনো কথায় সাড়া দিতে হয়, এইটা করে, আমাকেও ডাকতে হয় তাদেরকে। এখন আমি বুঝে নিয়েছি ওরা বাড়িতে নেবেন, আমার মতন আমাকে করতে হবে। ব্যাস একটু তাড়াতাড়ি হয়েছে আর কি, এই আর কি। যাই হোক, আজ প্রায় এগোটা রেখে নিই, আজ প্রায় 2.5 মাস, আজ প্রায় 2-2.5 মাস। জ্যৈষ্ঠ মাসে মানে ষষ্ঠীতে গেছিলাম, তার আগের থেকে আমার ওয়াশিং মেশিন খারাপ, আজ ওয়াশিং মেশিন ঠিক হয়েছে। দেখো, যদি হাতে কাচতাম তাহলে তো এখন চিপড়াতে হতো, এই যে নিংড়াতে হতো না, আর দলা পাকিয়ে থাকতো। এই যে ধরছি, একটু ঝাড়া দেবো আর মেলে দেবো। এখন রাখি, দেখাচ্ছি যেটা আজকে ওয়াশিং মেশিনে কেচেছি। আজ আমি স্বাধীনতা দিবসের দিন স্বাধীন হলাম জামাকাপড়ের হাত থেকে। আর জামাকাপড় কাচতে হবে না, মেশিন আমার ঠিক হয়ে গেছে। বাপ রে বাপ, কতদিন যে কষ্ট করলাম হাতে কেচে, তার মধ্যে পুরো বর্ষাটা গেল। আর এখন তো রোদ হয়েছে একটু, মানে বৃষ্টিটা এখন একটু কম হবে। মেলছি, রেখে নিই, তারপরে মেলছি। এক হাতে তো মেলা যায় না। সেই ষষ্ঠীর থেকে এই পর্যন্ত আজ হচ্ছে শ্রাবণ মাস, তাও শেষ। আজ শুক্রবার, মানে রবিবার দিন সংক্রান্তি, মনসা পুজোর রবিবার। তাহলে আর 2 দিন আছে, শ্রাবণ মাসও শেষ। তাহলে জ্যৈষ্ঠ মাসের ক তারিখে ষষ্ঠী হয়েছে আমার তা মনে নেই, মাঝামাঝি কি প্রথম দিকে সেটা ভুলে গেছি। তাহলে আষাঢ় আর শ্রাবণ 2 মাস তো পুরো, আর ওদিকে কদিন ছিল যাই না। 2.5 মাস ধরে হাতে কেচে হাঁপিয়ে শরীরের সব এনার্জি শক্তি ক্ষয়। আর করতে হবে না, আর নেই কোনো ভয়, এখন আমি স্বাধীন। এনার্জি শক্তি ক্ষয়, আর নেই কোনো ভয়।
চলো বন্ধুরা, এইভাবে সময় নষ্ট করলে আর হবে না। এখন আবার কর্তাবাবুকে খেতে দিতে হবে, ছেলের আবার 10টা 10-এ ছুটি হবে, কর্তাবাবু আনতে যাবে। গতকালকের কচুরমুখী দিয়ে ইলিশ মাছ করেছিলাম, সেই মাছ রয়েছে 1 পিস এখনও। কর্তা বললো ওই দিয়েই খাবে, গরম করে দেবো, আর ছেলে মেয়ের জন্য একটু আলু ভাজবো। চলো শুরু করি। জামাকাপড় মেলি, ফুল তুলি, ঠাকুরের জায়গা মুছি, তারপরে ঠাকুর জাগিয়ে এসছি, পর্দা খুলে দিয়ে এসছি, জানলার পর্দা। যাই হোক, এখন ঠাকুরের জায়গা মুছি, তারপর শুরু করি। মেলা হয়ে গেছে বন্ধুরা জামাকাপড়, আর ফুলও তুলে নিয়েছি। দেখো আজকে ফুল কত, 2খানা 50 টাকা। এই দেখো, এটা কত বড় ফুটেছে। যাই চলো এবার ঠাকুরের জায়গাটা মুছি। 9:53 ঠাকুরের জায়গা মুছে চলে এসছি। এই যে 1 পিস ইলিশ মাছ দিয়ে আলু কচুরমুখির তরকারি, ওই উল্টা, এই যে ইলিশ মাছ আলু কচুরমুখির তরকারি কালকে রয়ে গেছে, এটাও গরম বসিয়েছি। আর এখানে চিংড়ি মাছ দিয়ে শাপলা করেছিলাম, সেটাও গরম বসিয়েছি। এখন এই দুটো দিয়ে একটা কর্তা খাবে, একটা আমি খাবো, এইটাই কর্তা খাবে। আর এই যে ছেলে মেয়ের জন্য আলু ভাজবো, আলু কাটছিলাম, আর একটা কাটবো, কেটে কুটে ভেজে ভেজে রেডি রাখি। ফোন করে দিয়েছি, এখনও আসেনি। আর গতকালকে রাত্রেবেলা বড়া করেছে, বড়া ভাজছিলাম, দেখিয়েছি তোমাদের। এই যে 1 গাবলা হয়েছিল, আমরা খেয়েছি, মেয়ে বাদে। মেয়ে খেতে চায় না, মেয়ে তালের বড়া কলার বড়া নাকি ওর তিতো লাগে, খেতে চায় না। থালা গ্লাস নিয়ে এসেছি, কর্তার ভাত বাড়বো। ছেলে আমার স্কুল থেকে চলে এসছে। এই যে একটা করে পার্ক দিয়েছে, একটা করে পার্ক দিয়েছে স্কুল থেকে। কেন স্কুলে কী হয়েছে? বলছে আমি আর কোনোদিন স্কুল যাব না। স্কুলে খুব কষ্ট, বুঝছো, স্কুলে খুব কষ্ট গো, খুব ঘেমে যায়। আচ্ছা, ওর জামা প্যান্ট ছাড়িয়ে নিই। বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ ছিল 4 পিস, 4 জনের জন্য ভেজে রেখেছি। আর মাছের মাথা ছিল, আগের দিন তো ইলিশ মাছ খেয়েছি, সেটা তোমরা দেখেছো। 1 পিস ছিল বাসি, সেটাও কর্তাকে দিলাম, সেটাও তোমরা দেখেছো। আর এই মাছের মাথা দিয়ে পুঁইশাক কুমড়োর তরকারি বসিয়েছি। কিন্তু রান্নার শেষে যে ক্লিপটা তুলবো, সেটা আর ভিডিওটা তুলতে পারিনি, কারণ এসির লোক এসেছিলো এসির মেশিন সারাতে, আর আমি ভুলেই গেছি ভিডিওটা তুলতে। তাই এখনই বলে রাখলাম, কারণ আজকের ভিডিওটা কেমন যেন একটা খাপচারা মতন হয়ে গেছে। রান্নার শেষের ভিডিওটা দেখায়নি তো, এসির লোক ঢুকে পড়েছিল তো, আর ভুলেই গেছি। এই যে এরপরে আমি আলু পেঁয়াজের তরকারি বসিয়েছিলাম। 11:29 বন্ধুরা, রান্না এই যে বসানো দেখছো, এইটা হলেই হয়ে যায়। আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তরকারি করে রাখছি রাতের জন্য। এই দেখো, এসিতে কাভার পরিয়ে পরিষ্কার করে গেছে, এইটা এখন ছাদে গেছে পরিষ্কার করতে। আর এই যে জল দেখো, চলো ছাদে গেছে ওরা, ছেলে রয়েছে ওখানে দাঁড়ানো। চারিদিকে গাছে এখনো জল দিইনি, কারণ গতকালই তো মনে হয় বৃষ্টি হলো না দুপুরবেলা একবার। আজকে এই কোনার গাছগুলো আরাম পাচ্ছে, কিন্তু শাওয়ারের জল যাচ্ছে ওদের গায়ে। আজকেই তো শুধু রোদ দিয়েছে কড়া। বাইরেরটা হচ্ছে, বাইরেরটা মানে একদম আউটলাইনটা। এগুলো হচ্ছে ওই ঘরের মালগুলো খুলে নিয়ে এসে এইখানটা পরিষ্কার করলো। এই যে একটা, এই যে একটা, এখন ওই বাইরে একদম বাইরে যেটা আছে সেটা পরিষ্কার করছে। এতদিনে শান্তি। বাজে কটা? 12:31। এটাও প্রায় 1-1.5 মাস ধরে খারাপ চলছে না। এখন এই গরম, জানলা টাল্লা সব খোলা, তাও যথেষ্ট হাওয়া লাগছে। এবার এগুলো ঠিক করিস না, এগুলো আমি পরে ঠিক করবো। সে এই যে তোষক মোষক উল্টে রেখেছি, থাক, এগুলো পরে ঠিক করবো। মেয়ে সবে এসছে, আমি এখনও খাইনি, মেয়ে এসছে, এখন একসঙ্গেই খেয়ে নেবো। রান্না সবে হয়েছে, মানে কড়াই থেকে এখনও নামাইনি, তখনই ওরা আসছে। গ্যাস অফ করে দিয়ে তাড়াতাড়ি করে ওই পাম্প চালালাম, পাম্পে ট্যাঙ্কিতে জল নেই, ওদের সঙ্গে ছাদে ওপর নিচ করছি, বালতি লাগবে, ন্যাকড়া দাও, এই ওপর নিচ করছি। এখন ফাইনাল দেখলাম, আর মেয়েও এইমাত্র ঢুকলো, জামা কাপড় ছাড়ছে। শান্তি, মানে 15 আগস্টের দিন দুটোর থেকে মুক্তি পেলাম, একটা কাঁচার থেকে মুক্তি, একটা গরমের থেকে মুক্তি। ওই যে চলো বন্ধুরা, তাহলে এই যে এলোমেলো হয়েছে, ঈশিকা তো সকালবেলা ঘর ঝাড় দিয়েছিল, কিন্তু মিস্ত্রি কাজ করলে তো একটু এলোমেলো হবেই।
সারা ঘর ছিটানো, ছাদ ছিটানো, টপ টপ সরিয়ে ঢুকেছিল ওই কোনা দিয়ে। পরে চানের সময় সেগুলো ঠিক করবো। ওখানে বাইরে ও দরজা দিচ্ছে, জানলা খোলা, দরজা দিচ্ছে। এখন বন্ধ করে দেবো, এটা চেক করার জন্য দিয়েছি। ভালোই হাওয়া লাগছে, সুন্দর হাওয়া লাগছে। জানলা মানলা সব খোলা, তাও ঠান্ডা হাওয়া লাগছে। না চালিয়ে রাখবো না, নিচে যা, যা দিদি চলে এসছি নিচে। পরে আসছি, শোবে এখন। আমরা এখনো খাইনি, চলো বন্ধুরা পরে আসছি। 1:17 বাজে, কোনো কাজ হয়নি। উপর থেকে নিচে নেমে খেয়েছি, টিভিতে সিনেমা দেখছি। জ্যাট হচ্ছে জ্যাট, বিশাল বই, সরতে পারছি না। পরে দেখছি, পরে কথা বলছি, পরে কাজ করছি। অ্যাড দিক 2:10 বন্ধুরা। ছেলেকে চান করিয়ে দিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, উপরে ঘরটা ঝাড় দিয়ে এসেছি। অ্যাড দিয়েছিল, এক এক ফাঁকে 2টো অ্যাডে 2টো কাজ করে নিয়েছি। এখন আবার সিনেমা আরম্ভ হয়েছে, কিন্তু আর সিনেমা দেখা যাবে না। এখন হচ্ছে ওই উপরের ঘরটা মুছে আসি, আর ছাদের টপ টপ কিছু সরিয়েছিল সেগুলো ঠিক করে। ছাদ এখন আমি ঝাড় দেবো না, কারণ সবে আজকের দিনটাই কড়া রোদ দিয়েছে। দেখো আবার মেঘ ভর্তি, আবার হয়তো বৃষ্টি হবে। পুরো 2-3 দিন পর পর টানা রোদ দিক, শুকাবে, তখন ছাদ ঝাড় দিলে ঠিক করে ঝাড় দেওয়া যাবে। ঠিক আছে তাহলে। ওই যে ছেলে চান করে বসে আছে, ফোন দেখছে। আর এই যে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, পরিষ্কার বারান্দা। 51 বাজে, এই দেখো সে বিছানা টিছানা চাদর টাদর আবার ঠিক করে ওপরে ঘর মুছে চান করে আসলাম। আর মেয়ে ঠাকুর চান করিয়ে চন্দন তুলসী লাগিয়ে দিয়েছে। আমি জামা কাপড় এই যে 2টো রোজকার মতন কেচে নিয়ে আসলাম। মেশিন ঠিক হয়ে গেছে, কিন্তু তাহলেও এই 2টো গায়ের 2টো কেচে রাখলাম, কালকে একটু কম থাকবে। আর ছাদও ঝাড় দিয়ে গেছি। এখন পুজো দেবো। কর্তা বাড়িতে এসছে সবে, লেবু খাচ্ছে। কর্তার আবার দাঁড়াও খুলে নি। এই যে সামনে দিয়ে একটু ঝাড় দিয়ে দিয়েছি। যা রোদ দিয়েছিল শুকিয়েছিল অনেকটা, কিন্তু পুরো তো শুকায়নি। ও আর এই গাছের ডাল 2টো লাগিয়ে দিয়ে গেছি। একজন দিয়েছে কাঠচাপা গাছের ডাল, অনেক দিন রেখে দিয়েছি বাড়িতে, বলেছে 5-7 দিন 10 দিন রাখতে। আমার মনে হয় দিন 15 হয়ে গেল রাখা, মনেই থাকছে না এটা লাগানোর কথা। আজকে লাগিয়ে দিয়ে গেছি, কাঠচাপার মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে। আর ছাদটা ঝাড় দিয়ে চান করে গেছি। আর আগেই তো ওই জামা কাপড়গুলো ওখানে রেখেছিলাম। এখন এই 2টো মেলি। ওই ওয়াশিং মেশিন তো ভালো হয়েই গেছে, ঠিক হয়ে গেছে, কাটছে। তাও 2টো কেচে রাখলাম, রোদ রয়েছে, পরিষ্কার রয়েছে। কিন্তু এখন একটু মেঘ মেঘ, ও ঠিক আছে, আর তো কিচ্ছু নেই, সব তো শুকনো। এই 2টো থাকবে এইখানে, এই 2টোই নাই সিঁড়িতে থেকে যাবে, শুকাবে না। তাছাড়া এসি ঠিক হয়ে গেছে বন্ধুরা, না শুকালে এসি ওই ঘরের ভিতরে একটা ছোট্ট দড়ি আছে, 2টো জিনিস ধরে, দিয়ে দেবো, শুকিয়ে যাবে। তাহলে বন্ধুরা এই হলো আমার গল্প আজকের মতন। টাটা বাই বাই। ছেলের চান হয়ে গেছে, মেয়ে চান করে পুজো দিয়ে দিয়েছে, এই পুজোর অর্ধেক কাজ করে দিয়েছে, আমি পুজো দেবো এখন। ব্যাস, আকাশে মেঘ ভর্তি, দেখো কিরম মেঘ। টাটা বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। টাটা।